একটি হৃদয় ছোঁয়া রোমান্টিক প্রেমের গল্প আপনাদের উপহার দিলাম। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। গল্পের নাম শেষ চিঠি। রাইহান আর মেহেরজাবিন দুজনের পরিচয় ছিল বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই একসাথে বসা, তারপর টিউশন থেকে ক্যাফেটেরিয়া, সব জায়গায় ওরা ছিল অবিচ্ছেদ্য। রাইহানের চুপচাপ স্বভাব আর মেহেরজাবিনের খুনসুটিতে মেশানো প্রাণবন্ত হাসি এক অদ্ভুত মায়ায় গড়ে উঠেছিল। এক সন্ধ্যায় ক্যাম্পাসের লেক পাড়ে বসে মেহেরজাবিন বলল, তুই জানিস, তোর চোখের দিকে তাকালে মনটা আমার শান্ত হয়ে যায়। রাইহান চাপা গলায় বলেছিল, তুই থাকলে আমার আর কিছুই লাগে না রে। সেই দিনটি ছিল ওদের প্রথম ভালোবাসার স্বীকৃতি। দুজনের স্বপ্ন ছিল একসাথে জীবনের পথ চলা, কিন্তু জীবন সবসময় ভালোবাসার সাথে একমত হয় না। মেহেরজাবিনের পরিবার ছিল খুব রক্ষণশীল। যখন তার বাবা জানলেন রাইহান মধ্যবিত্ত পরিবারের ছেলে, তখনই বাধা পড়ল সবকিছুতেই। চোখের জলে ভিজে মেহেরজাবিন একদিন রাইহানকে বলল, আমাদের দেখা না করাই ভালো, তুমি ভুলে যাও আমাকে। রাইহান চুপ করেছিল, কিছুই বলল না, শুধু একটা ছোট্ট চিঠি লিখে মেহেরজাবিনের ব্যাগে রেখে দিল। তাতে লেখা ছিল, তোর মুখে না বলতে দেখেছি, কিন্তু চোখ বলেনি, থেকে যা, আমি থাকবো সব সময় তোর সাথে, স্মৃতিতে, ইতি রাইহান। সেই চিঠিটা ছিল ওদের শেষ কথা। 3 বছর পর মেহেরজাবিন বিয়ে করল। পরিবার বেছে দিয়েছিল পাত্র। বিয়ের রাত্রে হঠাৎ খবর এলো, রাইহান গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার টেবিলের ডায়েরিতে শেষ লেখা ছিল, যে ভালোবাসে সে চায় শুধু প্রিয় মানুষটা সুখে থাকুক, তার সঙ্গে কথা হোক বা না হোক। মেহেরজাবিন বিয়ের সাথে কাঁদতে কাঁদতে ডায়েরিটাকে বুকে চেপে ধরেছিল। কিছু কিছু মানুষের জীবনে এমনই কিছু ভালোবাসা অসম্পূর্ণ থেকে যায়। তাই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন রোমান্টিক ভালোবাসার গল্প শোনার জন্য।